আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা, পদের নাম হলো কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ হলো ৭/৬/২০২৪। এখানে যে গণিত কোশ্চেনগুলো এসেছিল সেই গণিত কোশ্চেনগুলো আজকে সমাধান করব। চলুন দেখি আমাদের প্রথম কোশ্চেনটি কি আছে। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক সমষ্টি ৮ গুণ। সংখ্যা থেকে ৪৫ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমরা এখানে লিখব মনে করি একক স্থানীয় অঙ্কটি হলো x, আর দশক স্থানীয় অঙ্কটি হলো y। এখন কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কের সমষ্টি ৮ গুণ। তাহলে এখানে আমরা লিখব সংখ্যাটি লিখবো এখন। তাহলে সংখ্যাটি হবে আমাদের কত, দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ করব, তাহলে 10y, আর একক স্থানীয় অঙ্কটাকে 1 দ্বারা গুণ করে আমরা যোগ করব। এরপরে আমাদের প্রশ্ন মতে বলছে কি, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক সমষ্টির 8 গুণ। ঠিক আছে, তাহলে অঙ্ক সমষ্টি হলো x প্লাস y, এটাকে 8 গুণ করি। তাহলে 8 গুণ করলে আমাদের কত, তাহলে এখানে আমরা 8 লিখলাম। তারপরে ইকুয়াল টু আমরা কি লিখবো, 10y প্লাস হলো আমাদের x। তাহলে এখানে এটা যদি করি 8x প্লাস 8y ইকুয়াল টু আমাদের কি হবে, 10y প্লাস হলো x। দ্যাট মিন্স এখানে যা হবে আমাদের হবে 7x ইকুয়াল টু 2y। ওকে, এরপরে আমরা y ইকুয়াল টু লিখতে পারি, y ইকুয়াল টু আমরা লিখবো, বা x ইকুয়াল টু আমরা বের করতে পারি। তো y ইকুয়াল টু বের করি আমরা, y ইকুয়াল টু 7x বাই 2। এরপরে আমাদের কি বলছে, আবার এখানে আমরা কি করব, আমাদের অঙ্কদ্বয় এখানে কি বলছে, সংখ্যা থেকে 45 বিয়োগ করলে, তাহলে 45 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল 10y প্লাস হলো x। এখান থেকে আমরা 45 বিয়োগ করব, তাহলে 45 বিয়োগ করে দিলাম, ইকুয়াল টু আমাদের কত হলো, সেখানে আমাদের কি হবে, বিয়োগ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এটা হবে 10x প্লাস হলো y। ওকে, এখন আমরা যদি এটাকে করি, তাহলে কত হবে, 10y প্লাস x মাইনাস 45 ইকুয়াল টু 10x প্লাস y। তাহলে এখানে হবে আমাদের ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 9y, এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা এখানে হবে আমাদের 9x প্লাস হলো 45। এখন যদি আমরা 9 দ্বারা ডিভাইডেড করে দিই, তাহলে y ইকুয়াল টু x প্লাস 3 হবে, সরি 5 হবে। আচ্ছা, এখন আমরা y এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে y এর ভ্যালুটা কত, 7x বাই হলো 2 ইকুয়াল টু x প্লাস হলো 5। তাহলে এখানে হবে 7x ইকুয়াল টু 2x প্লাস হলো 10। কারণ এখানে 2 দিয়ে ওই পাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 2টা এখানে ভাগ আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে গুণ হবে, তাহলে 2x প্লাস কত হবে, 10। এরপরে যদি আমরা সমাধান করি, তাহলে এই 7x টা থাকবে এখানে, 2x টা এই পাশে নিয়ে আসবো আমরা। তাহলে কি হবে, এখানে হবে 7x মাইনাস হলো 2x ইকুয়াল টু হলো 10। তাহলে এখানে কত হবে, 5x। তাহলে 5x ইকুয়াল টু হলো কত, 10। সুতরাং x ইকুয়াল টু কত হবে, 2। ওকে, নেক্সট এখানে আমাদের বলছে কি, এবার x এর মান বসাই দিই। তাহলে আমরা x ইকুয়াল টু 2 হলে এখানে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে লিখলাম 7x বাই হলো 2। তার মানে এখানে x এর ভ্যালুটা আমরা 2 লিখে দেই, তাহলে এটা কাটা, তাহলে কত হবে, 7। এবার আমাদের কি বের করতে বলছে, এখানে আমাদের বলছিল যে সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটি আমাদের কি ছিল জানি, সংখ্যাটি ছিল হলো
সংখ্যাটি 10y প্লাস হলো x। তাহলে এখানে 10 ইন্টু y এর ভ্যালু হলো কত 7 প্লাস হলো x এর ভ্যালু হলো 30। 7 10 70 যোগ হলো 3 সমান হলো 73। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কত 73। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা বলছে 5 টাকায় 5টি ধরে কলা ক্রয় করে টাকায় 4টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমি এখানে প্রথমে লিখব 1 টাকায় বা কলার একটি কলার ক্রয় মূল্য 1/5 টাকা। 1/5 টাকা। আবার একটি কলার বিক্রয় মূল্য কত হবে? আবার একটি কলার বিক্রয় মূল্য আচ্ছা, তো কত টাকা বিক্রি করছে 4টি ধরে, তাহলে 1/4 টাকা। ওকে, এখন আমাদের কি, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম, তাহলে কি হয়েছে লাভ হয়েছে আমাদের। তাহলে এখানে আমরা লাভ বের করব। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হলো ক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে হবে 20, এখানে হলো 5, এখানে 4, এরপরে হবে এখানে 1/20। তাহলে লাভ হচ্ছে কত টাকা 1/20 টাকা। তো এখন লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে লিখবো শতকরা লাভ সমান ক্রয় মূল্যটা হবে কত 1/5 আর আমাদের লাভ হইছে 1/20। আর এখানে যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিলাম। এবার এখানে 1/20 ইন্টু 5/1 ভাগাকার আছে গুণাকারে লিখলাম, তাহলে উল্টে গেল আর এখানে হলো 100%। এখন এখানে আমরা যদি এখানে 20 দিয়ে কাটি 5 20 100, 5 5 হলো 25। তাহলে আমাদের লাভ হচ্ছে কত পার্সেন্ট 25%। তাহলে শতকরা লাভ হলো কত টাকা 25 টাকা বা 25%। এরপরে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি হলো আমাদের একটি উৎপাদকের বিশ্লেষণ a minus m into x square plus n minus a xy plus m minus n y square। ওকে, এবার আমরা এখানে এটা দিয়ে গুণ করব। তাহলে a x square minus m x square plus n xy minus a xy plus m y square minus n y square। ওকে, এরপরে আমরা a x square লিখলাম, এর সাথে আমরা মাইনাস a xy লিখলাম, a xy। এরপরে আমরা লিখলাম মাইনাস এখানে হবে m x স্কয়ার, তার সাথে লিখলাম m y স্কয়ার। ওকে, এরপরে আমরা লিখলাম n xy মাইনাস n স্কয়ার n y স্কয়ার। ওকে, এখন আমরা এখান থেকে কমন নিব হলো a x কমন নিব, তাহলে x মাইনাস y। আর এখান থেকে যদি আমি m কমন নিই মাইনাস, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এরপরে আমাদের এখান থেকে যদি আমি n y কমন নিই তাহলে x মাইনাস y। এরপরে আমাদের x মাইনাস y যদি আমরা কমন নেই, এখানে আরেকটা লাইন আমাদের অবশ্য করা উচিত ছিল, তো আমরা ওইটা করে ফেলি। এখানে আমরা ax আছে লিখলাম x মাইনাস y, এরপরে এখানে একটা সূত্র বসে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, আর এখানে ny x মাইনাস y এটা লিখলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের যেটা আছে সেটা হলো এখান থেকে আমরা x মাইনাস y কমন নিব। তো x মাইনাস y যদি কমন নেই তাহলে আমাদের কি কি থাকে সেটা আমরা লিখব। তো x মাইনাস y কমন নিলাম আমরা, x মাইনাস y কমন নিল, এখানে হলো x কি থাকে x মাইনাস y কমন নিলে ax থাকে, তাহলে এখানে লিখলাম ax। তারপরে কি থাকলো মাইনাস m x প্লাস y। আচ্ছা, তারপরে থাকলো হলো কি এখানে থাকবে হলো ny। ওকে, তাহলে এখানে লিখলাম আমরা প্লাস ny। ওকে,
এরপরে আমরা যদি এখানে x মাইনাস ওয়াই কমন নিই, এটা থাকলো এখানে ax মাইনাস mx মাইনাস my প্লাস হলো ny। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের x মাইনাস ওয়াই, এখানে আমরা x যদি কমন নিই তাহলে এখানে x কমন নিলে a মাইনাস m, আর আমাদের যদি এখানে y কমন নিই তাহলে আমাদের কি হলো m মাইনাস n। এটাই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এর বেশি আর অ্যান্সার বের করা এটাতে সম্ভব নয়। এরপরে যে কোশ্চেনটি আছে 14 নাম্বার কোশ্চেনটির মধ্যে বলছে এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হলো 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হলো 38। এখন আমাদের বলছে কি এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন দিয়ে আমরা এইভাবে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ছে, সেই সূত্রগুলো আমরা লিখি এখানে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একইভাবে এটা বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপরে হলো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হলো a স্কোয়ার। এখন এখানে আছে কি 2a স্কোয়ার আছে, 2b স্কোয়ার আছে, 2c স্কোয়ার আছে, লিখলাম এখানে। এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস মাইনাস 2ca। এখন এখানে দেখা গেল যে আমরা এখানে 2 কমন নেই, 2 কমন নিলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে পরে ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এখানে দেখা যাচ্ছে আমাদের এটার ভ্যালু হলো কত 2 ইন্টু কত, এটা 38। আর এইখানে আমাদের যেহেতু এটার ভ্যালু নাই তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো a মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এখন এটা হলো 676, এটা দুটো 38 দোকানে হলো 76, এটা লিখলাম। এরপরে আমাদের এটার ভ্যালু হলো কত 10, 10 এর উপরে হলো স্কোয়ার লিখলাম মাইনাস এখানে হলো 38। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে এখানে আমরা যদি এখানে লিখি 76, এখানে 100, 100 থেকে যদি আমরা 38 বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে হলো কত 62। এখানে থাকে হলো 62, 76 থেকে 62 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এখানে হবে 14। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো কত 14। ওকে, ধন্যবাদ। আজকে এই কোশ্চেনগুলো আমরা সমাধান করে দিলাম। পরবর্তী পরীক্ষাগুলোর সমাধান পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট করুন। ওকে, আসসালামু আলাইকুম।